সুপ্রভাত আমার প্রিয় পরিবার। আসামের ছোট্ট গ্রাম থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আমি রূপা নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও। তো দেখতে থাকো আমার ভিডিও। তো তোমরা তো সবাই জানো যে চলে গিয়েছিলাম আমি বাপের বাড়ি। তো বাপের বাড়ি থেকে এসেই বলেছিলাম ঘর দর অনেকটা অবস্থা নেই। তো কিছু করে ভাবলাম যে ঘরদোর গুছাবো। তারপর হয়ে গেল সোনার জ্বর। তো জ্বর থেকে উঠে ভাবলাম যে আরও কাপড় চোপড় ধোবো। তারপর চলে যেতে হয়েছে মেডিকেল। এই তো আমার জিন্দেগি, একটা ভাবলে আর একটা হয়। তো এই করে 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 যেগুলো না ধুলে না হয়, সোনার কাপড় তো রোজ দিন ধুতেই হবে, আর আমাদের যেগুলো না ধুলে না হয় সেগুলোই ধুয়ে ধুয়ে চলছিলাম। তো এদিকে এখন তো ব্লগটা আমি ছাড়বো অনেকটা লেটে। তো এদিকে চলে এসেছে আরবিশুর আগে তো কাপড় চোপড় সব কিছু ধোয়া দেয়, সব কিছুই করতে হয়। তো সেগুলো আর কিছু করতে পারছিলাম না, তার জন্যে ভাবলাম যে না, আরবিশুর আগে এসব করতেই হবে। তো এগুলো আমি করেছিলাম শুক্রবারে। তো শুক্রবারের দিনের এটা ব্লগ, কিন্তু আমি ছাড়তে আজকে ছাড়বো। তো দেখো কতটুক লেটে সোনাকে নিয়ে না আমি অনেকটাই সব ভিডিও এডিটিং করতেও পারি না, ভিডিও করে রেখে দিলেও এডিট করতে পারি না। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর দেখো কাপড় চোপড় সব ধোয়া হয়ে গেল। তো এদিকে দেখো ঘরটা ঝেড়ে নিচ্ছি, ঘরটাও এত নোংরা হয়েছে আর বলার বাইরে নেই। তো তোমরা জানোই আমার একটাই রুম, একটা রুমে থাকা, উঠা, বসা, খাওয়া দাওয়া সম্পূর্ণ করতে হয়। তো সেই রুমটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে না, আরও ভালো লাগে না। তো একটা রুমের মধ্যে গুছিয়ে রাখলে অনেকটাই ভালো লাগে। তো আমি আর সেটুকু করতে পারছিলাম না, অনেকটা সমস্যার মধ্যে ছিলাম, তোমরা সবাই জানো। তো আজকে ভাবলাম না যে আরবিশুর আগে একটু ঘরটা ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই। আর এদিকে উইন্ডোগুলি দেখো এত চৈত্র মাসের যা হাওয়া। আর এদিকে ছিলাম না কতদিন ঘরে, ওর সোনার পাপা জ্বালানা খুলে রেখে দিয়েছিল, তার জন্যে ঘরের ধুলি বালি অনেকটাই ঢুকে গেছে। আর জ্বালানার মধ্যেও এত ধুলো, 15 ডেজের মধ্যে জ্বালানাগুলি পরিষ্কার করতে হয়। তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ একটু করে করি, তারপর আরেকটু করি, এভাবেই করি আর কি। একসাথে তো করতে পারি না, শেয়ারও করতে পারি না। তো এইবার 1 মাস হয়ে গেল আমি উইন্ডোগুলি ধরিই নেই, তার জন্য অনেকটাই নোংরা হয়ে গেছে। আর দেখো কতটুক নোংরা হয়েছে। তো স্রাপ নিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদেরকে দেখালাম একটু আগে যে কতটুকু নোংরা হয়েছে। তো সামনের দিকে একটা রাস্তাও আছে, তো তোমাদেরকে দেখাবো সেটাও। আর দেখো তার জন্য আমি স্রাপ নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার কি বলবো, আরবিশুও গেছে, এরকমই গেছে। তো আরবিশুর দিন তোমাদেরকে বলি, যেখানে আমি ব্লগটা দেইনি, তো কাজ করতে করতেই বলি আর কি এখনই বলছি, যেহেতু আমার ব্লগটা পড়ে গেছে, তো তার জন্য বলি। আরবিশুতে আমাদের ঘরে অনেক কিছু নিয়ম কারণ অনেক কিছুই আছে। তো এখন আমি কিচ্ছু করতে পারিনি। দেখো সোনা এখানে শুয়ে আছে, বিছানার সব কাপড় চোপড় সব ধুয়ে দিয়েছি, তো তার জন্যে এরকম তারপরে গুছিয়ে নিব। আর এদিকে দেখো কত নোংরা, দেখো উইন্ডোটা তোমাদেরকে দেখাচ্ছি, এত নোংরা হয়েছে। তো আরবিশুতে তিতা জাত, তিতা উতা এসব খেতে হয়, ছাতু বানিয়ে খেতে হয়। তারপরে অনেক কিছু আমাদের পূজা করে, সেই পূজা ভোগ লাগিয়ে তারপরে খেতে হয়। তো এখানে যেগুলো নিয়মের খেতে হয়, সেগুলো এখানে বাজারে পাওয়া যায় না, কারণ এখানে বাঙালি লোক নেই, সব নেপালি সম্প্রদায়ের। তোমাদেরকে বলেছি খ্রিস্টান সম্প্রদায়ের, তার জন্য এইসব এখানে কিচ্ছু পাওয়া যায় না, তার জন্য আমরা কিচ্ছু খেতে পারিনি আর রান্না করতেও পারিনি। তো ঘরে ফোন করেছিলাম, ঘরে ফোন করার পরে অনেকটাই মনটা খারাপ লাগছিল, কারণ ওরা যখন বলেছে এসব বানিয়েছি, খেয়েছি, ফটো পাঠিয়েছি, তখন দেখে যেটা প্রতি বছরে হয় আর কি, যেটা প্রতি বছরে করে খেয়ে আসছি, তখন এই বছর না খেলে তো কেমনটাই লাগে। তারপরে কি করেছি জানো তো, খিচুড়ি বানিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো খিচুড়ি বানিয়ে নিরামিষ খেয়ে নিয়েছিলাম। তো আর কি বলবো, এমনটাই গিয়েছে আমাদের আরবিশু। তো তোমাদের তো অনেকেরই ভালো গিয়েছে, দেখেছি। দেখো কি ঝকঝক করছে। তো এই পাঁচটা নয়, 1 2 3 4 5 6টা উইন্ডো আছে। পরিষ্কার করতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে, জানো তো। কি বলবো, তো আজকে সোনার পাপা আছে, তার জন্য করতে পারছি। আর এতটাই নোংরা হয়েছে। আর এদিকে দেখো একটা রাস্তা, এই রাস্তা দিয়ে দেখছো এরকম গাড়ি 2 মিনিট 1 মিনিট পর এরকম গাড়ি যাবে। ওই গাড়ির জন্যে এতটুক নোংরা হয়। দেখো কি ঝকঝক করছে, পরিষ্কার করছে। আর এদিকে আছে, এগুলো করবো এখন, সোনাকে খাওয়াবো, গিয়ে খাইয়ে দিয়ে তারপরে করবো। এগুলো দেখো কি নোংরা হয়েছে, বুঝছো।
কি নোংরা হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। করবো, আজকেই করবো। আজকে যদি না করি তাহলে আর হবে না। তো অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, এগুলো পরিষ্কার করবো। এগুলো দেখো কি নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করবো, কারণ আজকে না করলে আর হবে না। প্রায় 2টো বেজে গেছে, আমি এখনো স্নান করিনি, রান্নাও করিনি, খালি ভাত বানিয়েছিলাম আর ডাল বানিয়েছিলাম। তো পরে করবো, রাত্রে করবো। আর এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এখনো 4টে আছে, আরো 2টো আছে। 2টো করতে আরো 1 ঘন্টা লাগবে। তো ক্লিন এখন খাওয়াবো, তারপরে ক্লিন করে তোমাদের সামনে আসছি। এদিকে দেখো বিকেল হয়ে গেছে আর আমি কাপড় চোপড় সব নিয়ে এসেছি, নিয়ে এসে ভাঁজ করে নিয়েছি আর উইন্ডোর সব পর্দা উর্দা লাগিয়ে নিয়েছি। আর এসব তো লাগাতেই হবে। তো আজকে তোমাদেরকে এসবই দেখালাম, কাজ বাজ পরিষ্কার করা। তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর এদিকে দেখো এত পরিমাণে হাওয়া দিয়েছিল বিকেলে, তো উঠানটা কি পরিমাণে নোংরা হয়েছে। একদিকে ঝাড়ু দিচ্ছি আর একদিকে উড়িয়ে নিয়ে যাচ্ছি। তো এইভাবেই ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, না হলে তো আর ভালো লাগবে না। তো এইভাবে মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর দেখে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু এসেছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে যেও। দেখতে পারবে তোমরা ভিডিও আমার লাইফস্টাইল। আর আমার তো জানোই দুঃখের জীবন, সেটুকুই দেখতে পারবে। তো বন্ধুরা এখানে দেখো রান্না হচ্ছে, ক্যান্ডেল জ্বালিয়ে রান্না করছি। রাত্রও হয়ে গেছে অনেকটা। তো সারা দিন কারেন্ট ছিল না, আর আমাদের তো অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে, তারপর উইন্ডো সব ধোয়া হয়েছে, তার জন্য সারাদিন লাইন ছিল না। তো একটুকু জল নেই, সিনটেক্স পুরো খালি হয়ে গেছে, একটুকু জল নেই। আর ভেবেছি বিকাল দিকে লাইন এসে যাবে, তো লাইন আর আসেনি। এখানে এরকমটাই হয়, এখানে এই গরম দিন আসলে না এই সমস্যাটা, প্রায় সময় লাইন থাকবে না। তো একটু অন্য জায়গায় থেকে নাদের থেকে জল নিয়ে আসা হয়েছে। তো আর দেখো বাসন সব পড়ে আছে, যা দুপুরে মানে বিকেলে খেয়েছিলাম, ওগুলো বাসন সব মাজা হয়নি, শুধু স্নান করা হয়েছে, কাপড় চোপড় এইসব ধোয়া ছোয়া হয়েছে, তারপরে সিনটেক্সে জল নেই। তো যাই হোক এখন ক্যান্ডেল জ্বালিয়ে আছি, কারেন্ট কখন আসবে জানি না। তো এখন তো প্রায় 8টা বেজে গেছে রাত, এখন পর্যন্ত আসে নেই। তো মোবাইলেও একদম চার্জ নেই। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।